আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাজ্যে বন্ধ হয়ে থাকা কোল্ড স্টোরেজগুলিকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি নতুন কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য রাজ্য সরকার বিশেষ গুরুত্ব আরোপ করছে বলে কৃষিমন্ত্রী অতুল বরা জানিয়েছেন। এ সম্পর্কে গতকাল দিশপুর জনতা ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে রাজ্যের কৃষি উৎপাদন আয়ুক্ত তথা কৃষি বিভাগের আয়ুক্ত সচিব অরুণা রাজুরিয়া, সচিব তেজ প্রসাদ ভূষাল সহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চ আধিকারিকদের সঙ্গে মন্ত্রী শ্রী বরা কোল্ড স্টোরেজগুলির বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ একদিনের সফরে করিমগঞ্জ আসছেন। মন্ত্রী শ্রী বড়ুয়া আজ দুপুরে করিমগঞ্জ পৌঁছে করিমগঞ্জ শহরের ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করবেন। এরপর বেলা 2:45 তিনি জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। এদিকে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া 3 দিনের বরাক উপত্যকা সফরের প্রথম দিন গতকাল শিলচরের বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করে বানভাসী মানুষের বন্যা সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন। তিনি শিলচর মালিনী বিলে হিরণপ্রভা দেব শিশু মন্দিরে পৌঁছে বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। মন্ত্রী শ্রী বড়ুয়া জেলা আয়ুক্ত কার্যালয় সভাকক্ষে আয়োজিত পর্যালোচনা বৈঠকে বন্যায় ত্রাণ ও উদ্ধার অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করতে নির্দেশ দিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত বরাক উপত্যকার 3 জেলার সামগ্রিক পর্যালোচনা করে আগামী দিনগুলিতে নদী বাঁধ সংস্কার, পশু খাদ্য বিতরণ, বাসগৃহ, আসবাবপত্রের ক্ষতিপূরণ প্রদান সহ বানভাসী মানুষের সহায়তায় সরকারিভাবে আরও সাহায্য প্রদান করা হবে বলে মন্ত্রী শ্রী বড়ুয়া জানিয়েছেন। এছাড়া বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি গ্রহণ করা সহ প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করতেও তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। রাজ্যের জলসম্পদ বিভাগ সূত্রে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সকাল 7টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদী বিপদসীমার 82 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। এখানে জল আজ সকাল 5টা থেকে ঘন্টায় 1 সেন্টিমিটার করে কমছে বলে জানানো হয়েছে। রাজ্যের বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নত হচ্ছে। রাজ্যের বরাক ও ব্রহ্মপুত্র নদসহ উপনদীগুলির জলস্তর হ্রাস পাচ্ছে, তবে এখনও 26টি জেলার 14 লক্ষেরও বেশি লোক বন্যার কবলে রয়েছেন। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও 83টি রাজস্ব চক্রের 2545টি গ্রাম বন্যার জলে প্লাবিত রয়েছে। 39,000 হেক্টরেরও বেশি কৃষি জমি এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের বন্যায় রাজ্যে এ পর্যন্ত মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে 83 হয়েছে। রাজ্য সরকার 209টি আশ্রয় শিবির এবং 156টি সাহায্য বিতরণ কেন্দ্র স্থাপন করেছে। এনডিআরএফ, এসডিআরএফ, অগ্নি নির্বাপক বাহিনী সহ উদ্ধারকারী দলগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের উদ্যোগে গতকাল বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 120 জন বন্যা দুর্গতদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ভারত বিকাশ পরিষদের শিলচর শাখার উদ্যোগে গত বুধবার শিলচর লোচন বৈরাগী রোডে ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে সংস্থার শিলচর শাখার সভাপতি জ্যোতির্ময় দত্তের পৌরোহিত্যে আয়োজিত সভায় ডক্টর সুজিত কুমার নন্দী পুরকায়স্থ এবং ডক্টর মনোরঞ্জন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া মহিলা মান্ডলিক ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আসামের মনীষা সনোয়াল রৌপ্য পদক অর্জন করেছে। মনীষা যুব শাখায় 120 কিলোগ্রাম ওজন তুলে রূপোর পদক জয় করে। এদিকে এই প্রতিযোগিতায় রেখামণি গগৈ জুনিয়র শাখায় রূপো এবং সিনিয়র শাখায় ব্রোঞ্জের পদক অর্জন করেছে। আসামের মেদুস্মিতা চিত্রকর 40 কিলোগ্রাম যুব শাখায় রূপোর পদক অর্জন করে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং ঘুঙুরে গ্রিন অরণ্য ও গিরিজা হার্বেল গার্ডেনের সহযোগিতায় আগামী 18 জুলাই হাতিছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামকৃষ্ণ স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।